কিছু লোকসভা নির্বাচন ভোট কিছু আপডেট ভিডিও আপনাদের কাছে, কিছু বাস্তব ফুটেজ আপনাদের কাছে বলার জন্য আমি এফএস আনারুল মিডিয়া আপনাদের কাছে লাইভে এসেছি। ভাই আপনারা জানেন যে বাংলাতে এই যে বাংলাতে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ, এই যে 5টা দল ছিল, দলের মধ্যে আপনারা জানেন যে ফুরফুরা শরীফের যে আব্বাস সিদ্দিকী ছোট ভাই নওশাদ সিদ্দিকী, উনি জানেন, উনি তো বাংলায় আনাচে কানাচে প্রত্যেকটা জায়গাতে উনি সভা করেছে, মানুষকে বুঝিয়েছে। কিন্তু ভাই নওশাদকে বাংলার মানুষ ভোট দিয়েছে না না দেয়নি, সেটা বাংলার মানুষ, সাধারণ মানুষ জেনে ফেলেছে, অথচ বাংলার মানুষ বুঝতে পেরেছেন তো। তো আইএসএফের দলটা কেন কমে যাচ্ছে সেই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে আমি বলবো। গুনাগার মোহাম্মদ বলার মধ্যে আপনারা আগে ফুল ধরিয়ে দেবেন, ঠিক আছে? আপনারা বলেন, এই যে লোকসভা নির্বাচন ভোটটা যখন 4 তারিখে যখন হলো, আপনারা বলেন সিপিএমের নেতা, বিজেপির নেতা, কংগ্রেসের নেতা, আইএসএফের নেতা, তৃণমূলের নেতা, এসব নেতাগুলো কথা বলছি, যারা এমপি হবে, মানে শর্টকাট আপনাদের বুঝে নিতে হবে। আচ্ছা আপনারা বলেন, ভোট হওয়ার রেজাল্ট হওয়ার আগে আপনারা বলেন ওই সব নেতাদের ঘুম ছিল রাতে? ওই সব নেতাদের রাতে ঘুম ছিল না কেন? আমি কিন্তু ভাই এফএস আনারুল মিডিয়া, আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি ভাই। কেন ঘুম ছিল না? একটাই কারণ, কিছু মানুষ বলছে নেতারা আমি দেশের কাজ করেছি, আমাকে ভোট দেবে তো। আবার কিছু মানুষ লোকের বাস দিয়েছে, তারাও মানুষের আশা করছে এরা আমাকে ভোট দেবে তো। কিছু মানুষের কাছে বাস্তবগুলো তুলে ধরেছে, এরা মনে হয় আমাকে ভোট দেবে তো। ভাই দেখেন, যেটা বাস্তব সেটাই আমি আপনাদের কাছে তুলে ধরছি ভাই। দেখেন, হার জিত লেগেই আছে। স্কুলে পড়াশোনা করতে গেলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, গার্ড, এভাবে মানুষের একটার পরে একটা লেভেলের নিচে নামতে থাকে। তো ভাই, যে নওশাদ সিদ্দিকীর কথা যে আমি বলছি, 2024-এ যে 4 তারিখে লোকসভা নির্বাচন ভোট যখন গোনা হলো, আইএসএফের খাতা কেন ওপেন হলো না? ভাই ভুল বুঝবেন না, ভুল আপনারা বুঝবেন না আমাকে, কেন আমি কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি। আমি বলতে চাইছি আইএসএফের খাতাটা কেন খুললো না? উনি তো বাংলাতে ঝড় তুলেছে, যেখানে গেছে হাজার হাজার মানুষের সমুদ্র লাইন লেগে আছে, নওশাদের বক্তব্য শুনেছে। যেখানে নওশাদ সিদ্দিকী বক্তব্য রাখছে, মিডিয়া সাংবাদিক ওখানে উপস্থিত হয়েছে। ভাই আপনারা জানেন, তবুও আমি আপনাদের কাছে রিপ্লাই করছি লাইভে। নওশাদ সিদ্দিকী যেখানে সভা করেছে, মিডিয়ারা, সাংবাদিকরা না খেয়ে তারা গাড়ি দিয়ে ছুটেছে কোথায়? নওশাদ সিদ্দিকী ডোমজুর, হাওড়া, কলকাতা, বর্ধমান, আসানসোল, হুগলি, ফুরফুরা শরীফ, আশেপাশে বহু জায়গাতে সভা করেছে, গিয়েছে মানুষ ছুটে ছুটে। কেন জানেন? একটা প্রতিবাদী কণ্ঠ। নওশাদ সিদ্দিকীর ওনার যতটা আমরা দেখতে পাচ্ছি, 4-5টা সিট পাওয়া, উনি মানে মানুষ বলছিল 4-5টা সিট পাওয়ার কথা ছিল কার? এমএলএ, বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভালো করে বুঝবেন ভাই, ভুল বুঝবেন না আপনারা আমাকে। অনেক মানুষ আছে তারা ভুল বুঝে, কিন্তু ভুল বুঝে তো হবে না, ভুল বুঝলে তো হবে না ভাইজান। দেখেন, যেটা বাস্তব সেটা আমরা মানুষের কাছে তুলে ধরি, আচ্ছা আপনারা বলেন, আপনারা তো বহুত রাজনীতি আপনারা ভিডিও দেখেছেন, অথচ বড় বড় সাংবাদিক মিডিয়াদের আপনারা ভিডিও দেখেছেন, রাজনীতি ভিডিও দেখেছেন, আমিও দেখি। ভালো করে বুঝবেন। আচ্ছা, আসল রহস্য আপনাদের জানা আছে, আইএসএফের খাতায় কেন ভোট পড়লো না? আর আইএসএফকে কেন বাংলা মানুষ ভোট দিয়েছে কি দেয়নি? ভাই আপনাদের জানা আছে? ভাই একটু কমেন্ট করবেন। যারা নওশাদের যারা ভক্ত, আমার তাদের জন্য ভিডিওটি ভালো করে বুঝবেন। যারা নওশাদের যারা ভক্ত, তাদের জন্য আমার লাইভটি আজকে। আচ্ছা আপনারা বলেন, এই যে বিধায়ক নওশাদ সিদ্দিকীর কথা